নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাছাড়া নিউরোলজিতে অফার চলছে, নিউরোলজি অনুযায়ী যদি কোনো কনসালটেন্সি বুক করতে চান তাও করতে পারেন। তো এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব তিনি কি আপনাকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন নাকি সত্যি বলছেন। হ্যাঁ, এটা আপনি যে কোনো অ্যাসপেক্ট থেকে দেখতে পারেন। এটা আপনি আপনার লাভ লাইফের জন্য দেখতে পারেন, আপনার পার্টনারকে ভেবে দেখতে পারেন, তাছাড়া যে কোনো রিলেশনের জন্য দেখতে পারেন। হ্যাঁ, যদি আপনার মনে এরকম কোনো কোশ্চেন এসে থাকে যে এই মানুষটিকে আমি ট্রাস্ট করব কি না, এ যা আমাকে প্রতিশ্রুতি দিচ্ছে সেগুলো কি সত্যি না কি আমাকে মিথ্যে কথা বলছে, যদি এই ধরনের কোশ্চেন যদি আপনার মনে এসে থাকে তাহলে এই রিডিংটা আপনার। ওকে, তো আমি ডেট অফ বার্থ অনুযায়ী পাইল রেখেছি। পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি চুজ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 3 আপনি পছন্দ করবেন। আপনি আপনার ডেট অফ বার্থ অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। এই ব্যক্তিটি আপনাকে কি সঠিক প্রতিশ্রুতি দিচ্ছে? এনার উপর কি ভরসা করা যায় নাকি আপনাকে মিথ্যে কথা বলছে? পাইল নাম্বার 1, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখবেন আপনি কাকে ভেবে রিডিংটা দেখছিলেন। দ্য হাই প্রিস্টেস, Queen of Wands, Three of Pentacles, the Lovers, Page of Wands, Wheel of Fortune। ফাইল নাম্বার 1, আপনার মনে এই কোশ্চেনটা এই জন্য হয়তো এসেছে কারণ এই মানুষটা না কম কথা বলে। হ্যাঁ, খুব কম কথার মানুষ। আপনি ক্লিয়ারিটি পাচ্ছেন না, কিন্তু বিশ্বাস করুন এই ধরনের মানুষ, এনার ক্যারেক্টার কীরকম জানেন? ইনি খুব একটা এনার্জি এক্সচেঞ্জ করেন না, ইনি কম কথা বলতে পছন্দ করেন। হ্যাঁ, এনার ইনটিউশন পাওয়ার সাংঘাতিক স্ট্রং। ভীষণ চুপচাপ থাকতে পছন্দ করেন। হয়তো আপনাকে কোনো ক্লিয়ারিটি দিচ্ছে না, বাট এটুকু বলতে পারি ইনি আপনাকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে না। ইনি আপনাকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে না। ইনি যদি আপনাকে কিছু গাইড করে থাকেন, কিছু যদি বলে থাকেন, তাহলে সেটা সেটা সেটার উপর আপনার বিশ্বাস করা উচিত। কোনোভাবে কোনো অ্যাডভাইস, কোনোভাবে যদি কোনো মানে আপনাকে যদি কোনোভাবে উনি গাইড করে থাকেন তাহলে সেটা আপনাকে হুইল অফ ফরচুন এইরকম একটা গোল্ডেন একটা ফিউচারের দিকে আপনাকে নিয়ে যাবে। আপনাকে বলবো আপনি আপনার অন্তর্মনের কথা শুনুন। নিশ্চয়ই আপনার অন্তর্মন আপনাকে বলছে কিছু। এই মানুষটি আপনাকে মানে কি বলবো, এই মানুষটি আপনাকে ঠকাবে না। হ্যাঁ, এনার প্রতিশ্রুতিতে আপনি বিশ্বাস করতে পারেন। আপনি গ্রো করবেন এনাকে যদি চুজ করেন আপনি। হ্যাঁ, তাহলে আপনি গ্রো করবেন। ইনি ভীষণ কনফিডেন্ট নিজের ব্যাপারে। ইনি ভীষণ একজন কনফিডেন্ট মানুষ। ইনি কাউকে পরোয়া করেন না। আর ইনার মধ্যে সেই কোয়ালিটি আছে যে উনি অন্যদের গাইড করতে পারেন। ইনি ভীষণ জ্ঞানী। হ্যাঁ, ইনার প্রচুর নলেজ। তো এইরকম মানুষকে ট্রাস্ট করা উচিত। হ্যাঁ, ইনি ভীষণ ব্যালেন্সে
চলতে পছন্দ করেন এবং ইনি ব্যালেন্সে চলেনও। উনি ইমোশন সাইডকে কতটা ইম্পর্টেন্স দেবেন, উনি ওনার মাস্কুলাইন সাইডকে কতটা ইম্পর্টেন্স দেবেন, উনি সেটা খুব ভালোভাবে জানেন এবং এই দুটো সাইডের মধ্যে কিভাবে ব্যালেন্স করে চলতে হয় সেটাও উনি খুব ভালো করে জানেন, সেভাবে উনি চলেন। তো এই মানুষটাকে যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি ঠকবেন না। ইনি ইনি আপনাকে সঠিক প্রতিশ্রুতি দিচ্ছে। হ্যাঁ, ইনি হয়তো একটু কথা কম বলেন, হয়তো অনেক কিছু হয়তো আপনার কাছে হয়তো হাইট হচ্ছে, আপনি হয়তো অনেক কিছু ক্লিয়ারিটি পাচ্ছেন না, বাট আমার মনে হয় না ইনি আপনাকে ঠকাবেন। অনেক কিছু হয়তো আপনার কাছে উহ্য থেকে যাচ্ছে, আপনি অনেক জায়গা থেকে হয়তো ক্লিয়ারিটি পাচ্ছেন না। বাট আপনাকে বলা হচ্ছে আপনি এনাকে ট্রাস্ট করতে পারেন, ইনাকে বিশ্বাস করে আপনি ঠকবেন না, আপনি গ্রোই করবেন লাইফে। ইনি ভীষণ চুপচাপ একটা মানুষ, আমি ধীর স্থির এই ধরনের একটা মানুষ। তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। এই মানুষটিকে কি ট্রাস্ট করা উচিত? ইনি কি আপনাকে এনার প্রতিশ্রুতি কি সঠিক, না আপনাকে মিথ্যে কথা বলছেন? পাইল নাম্বার 2 কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন পাইল নাম্বার 2 আপনি কাকে ভেবে রিডিংটা দেখছিলেন। Two of Swords, Two of Cups, Two of Pentacles। ও মাই গড, আপনারা কি খুব 2 দেখছেন? 3টে 2, অ্যাঞ্জেল নাম্বার চলে এলো, 3টে 2। আমি যতদিন ধরে ট্যারো রিডিং করছি এইরকম কার্ড হয়তো আসেনি, আমার তো মনে পড়ছে না। আমার তো মনে পড়ছে না। 6, দুটো 6 এলো, 3টে 2 এলো। পাইল নাম্বার 2, ও আপনারা চুজও করেছেন পাইল নাম্বার 2। হ্যাঁ, তো পাইল নাম্বার 2 আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই মানুষটি যদি আপনাকে কোনো রকম প্রতিশ্রুতি দিয়ে থাকেন তো সেটা আপনার মানে বিশ্বাস করা উচিত না। হয়তো ইনি আপনাকে মিথ্যে প্রতিশ্রুতিই দিচ্ছেন, কারণ এই মানুষটিকে না আমি ভীষণ ডিসব্যালেন্স দেখছি। হ্যাঁ, ইনি নিজেই একটা অন্ধকার জগতে ফেসে আছেন, নিজেকেই ব্যালেন্স করতে পারছেন না, এনার নিজের লাইফেই ভীষণ ডিসব্যালেন্স হয়ে রয়েছেন, এনার নিজের মধ্যে কোডিপেন্ডেন্সি রয়েছে, এনার নিজের লাইফে একটা স্ট্রাগল চলছে। যদি লাভ লাইফে যদি আপনাকে যদি আপনি এই পাইলটা যারা চুজ করেছেন, যদি আপনি লাভ লাইফের জন্য দেখছেন তো হতে পারে এই মানুষটি জীবনে আপনি ছাড়া অন্য কেউ আছে। অন্য কেউ থাকতে পারে। উনি কোন দিকে যাবেন, কাকে চুজ করবেন বুঝতে পারছেন না। একটা কোডিপেন্ডেন্সি, একটা স্যাডো সাইড আমি এই মানুষটির মধ্যে দেখতে পাচ্ছি। একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে এই মানুষটি যাচ্ছেন। তো সেই জায়গা থেকে আমি বলবো পাইল নাম্বার 2 এই মানুষটি হয়তো আপনাকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন, বা উনি যতটা আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছেন, যতটা আপনাকে বলছেন অতটা উনি রাখতে পারবেন কি না ওনার কথা, সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। উনি ভীষণ টাল মাটাল অবস্থায় রয়েছেন। উনি হয়তো একটা কি বলবো, একটা কোডিপেন্ডেন্সি আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইনার লাইফে। হ্যাঁ, মানুষের জীবনে যদি স্বাধীনতা না থাকে, যদি ফ্রিডম না থাকে, তাহলে সে যদি নিজেই স্বাধীন না হয় তাহলে সে অন্যের রেসপন্সিবিলিটি বা নিজের প্রতিশ্রুতিগুলো না সঠিকভাবে কি করে রাখবে। ইনি হয়তো নিজেই কোনো স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। 10 অফ সোর্স, একটা পেইনফুল সিচুয়েশনে ইনি নিজেই রয়েছেন। তো পাইল নাম্বার 2 আপনার
ইনটিউশন আমি কি বলছি না বলছি, তার চাইতেও বড় কথা আপনার ইনটিউশনও হয়তো আপনাকে বলে যে এই মানুষটা সঠিক নয়, তো সেটা শুনুন। আর এই মানুষটি আপনার থেকে হয়তো একটু ডিফারেন্ট, হ্যাঁ, কালচারগত দিক দিয়ে মানে একটু ডিফারেন্ট হতে পারে, কিছু একটা পার্থক্য রয়েছে আপনার আর ওনার মধ্যে স্বভাবগত দিক দিয়ে। ইনি 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 এনার একটা সাংঘাতিক একটা ডেভিল সাইড আমি দেখতে পাচ্ছি। তো যে আর ভীষণ ডিসব্যালেন্স আছেন উনি ওনার লাইফে। এই ধরনের মানুষের প্রতিশ্রুতির উপর বিশ্বাস না করাই ভালো। 3টে 2 এসছে পর পর। 2 হচ্ছে কি বলবো, একটু কনফিউশন, একটু 2 2 2 নম্বরের লোকের মানে নিজেদেরই মানে কি বলবো সাপোর্টের দরকার হয়, অন্যের সাপোর্ট নিয়ে এরাই জীবনে এগোতে পারে না। সেই জায়গায় মানে আপনাকে উনি কি প্রতিশ্রুতি দেবেন? দেখুন 3টে 2 এসছে, 3 দুগুণ 6, আবার এখানে 6 6 এসছে দুবার। তো 6 ব্যালেন্সের কথা বলে, তো এই মানুষটি খুব একটা ব্যালেন্স নেই। হ্যাঁ, উনি নিজেই ব্যালেন্সে নেই, তো উনি আপনার মানে মানে দায়িত্ব বলুন, রেসপন্সিবিলিটি বলুন, বা নিজের যে প্রতিশ্রুতিগুলো উনি দিয়েছেন আপনাকে সেগুলো উনি কি করে রাখবেন? এনার ফিনান্সিয়াল কন্ডিশন হয়তো খুব খারাপ, হ্যাঁ, টাকা পয়সার দিক দিয়ে হয়তো ওনার একটা স্ট্রাগল চলছে। তো এই সমস্ত সমস্যা ওনার লাইফে রয়েছে পাইল নাম্বার 2। তো ইনি কতটা কি করতে পারবেন, আপনাকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেগুলো উনি কতটা রাখতে পারবেন সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। 3 6 9 12 15 18 21 24 27 30। যেই মানুষটিকে ভেবে আপনি রিডিংটা দেখছেন এই মানুষটি কে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। পাইল নাম্বার 3 দেখব ইনার প্রতিশ্রুতি, ইনি যে আপনাকে কথাগুলো দিচ্ছেন সেগুলো কি বিশ্বাসযোগ্য নাকি উনি আপনাকে মিথ্যে কথা বলছেন। আচ্ছা, পাইল নাম্বার 3 আমার কেন জানি মনে হচ্ছে কিছু কিছু মানুষ, আমি টপিকটা আজকে এভাবে ভেবেছি, কিন্তু কিছু কিছু মানুষ হয়তো ভাবছেন যে আমি কাকে ভেবে দেখবো রিডিংটা, হ্যাঁ, কে সেই মানে এটাও যেন ঠিক ঠিক এটাও যেন আপনাদের মধ্যে একটা কোশ্চেন। হ্যাঁ, রিডিং তো দেখতে এলাম কিন্তু আমি কাকে ভেবে দেখব। তো যাই হোক, যে মানে যে কেউ হতে পারে, যা মানে যে কোনো দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পারেন, আপনার লাভ লাইফের জন্য বা অন্য কোনো জায়গা থেকেও আপনি দেখতে পারেন। Five of Swords, Knight of Cups। ইনি না পাইল নাম্বার 3, আমি জানি না আপনারা কাকে ভেবে দেখছেন, এই মানুষটির উপর বিশ্বাস করা উচিত নয়, কারণ হয়তো ইনি মুখে হয়তো আপনাকে খুব মিষ্টি মিষ্টি কথা বলছেন কিন্তু অ্যাকচুয়ালি ইনি না ওনার কথা রাখবেন না। ওই যে একটা কথা আছে না, দুষ্টু লোকের মিষ্টি কথা, সেই রকমই আমি দেখতে পাচ্ছি। তো এই মানুষটিকে ট্রাস্ট করা ঠিক নয়। পাইল নাম্বার 3, এই ব্যক্তিটির না কিছু ইমোশনাল জায়গা আছে, যেই জায়গাতে উনি হ্যাংড হয়ে রয়েছেন, সেই জন্য উনি ওনার প্রতিশ্রুতি রাখবেন না, হয়তো উনি আপনাকে ক্লিয়ার করবেন না, হ্যাঁ, মিষ্টি মিষ্টি কথা দিয়ে হয়তো ভুলিয়ে রাখবেন, বা মানে উনি যে করবেন না সেটা হয়তো আপনাকে ডাইরেক্ট বলবেন না, হ্যাঁ, যে না আমি এটা পারবো না বা কিছু, কিন্তু ওই বললাম যে দুষ্টু লোকের মিষ্টি কথা, সেই রকম এক আচরণ আমি দেখতে পাচ্ছি।
হ্যাঁ, ওনার আছে নিজস্ব কিছু বিলিফ সিস্টেম আছে, যেখানে উনি ডুবে আছেন। হ্যাঁ, সেখান থেকে উনি বেরোবেন না, সেখানে উনি হ্যাংড হয়ে রয়েছেন। তো এই মানুষটি, বললাম তো, ইনি নিজের কাজ, নিজের জগতে উনি ব্যস্ত। আপনাকে উনি যে প্রতিশ্রুতিটা দিচ্ছেন সেটা হয়তো উনি রাখবেন না। নিজের জায়গায় উনি ভীষণ স্ট্রং, নিজের জায়গা থেকে উনি সরবেন না, এটাই আমি দেখতে পাচ্ছি। আপনার এই পাইলটা যারা চুজ করেছেন না, আপনাদের ব্যাপারটা এরকম যে যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, উনি কখনোই অস্বীকার করবেন না যে এই কাজটা উনি করতে পারবেন না। বরং উনি আপনাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাবেন, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিষ্টি মিষ্টি কথা বলে টাইম পাস করবেন। হ্যাঁ, কিন্তু আদতে উনি ওনার কথা রাখবেন না। ওনার নিজস্ব কিছু বিলিফ সিস্টেম আছে, কুইন অফ কাপস একটা ইমোশনাল জায়গা আছে। হ্যাঁ, যেখানে উনি, যেটা ওনার পক্ষে লেট গো করে দেওয়া অতটা ইজি নয়। উনি আপ ডাউন করবেন, উনি যাবেন আসবেন, আপনাকে বলবেন হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু করবেন না। এরকমটাই আমি দেখতে পাচ্ছি। বা ইনি যদি এগিয়েও আসে আপনার হেল্প করার জন্য, ওনার কথা রাখার জন্য যদি এগিয়েও আসে, তাহলেও উনি যে আপনাকে চিট করবেন না, উনি যে তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। উনি কিন্তু চিট করতেই পারেন আপনার সাথে। এগিয়ে এসেও যে উনি পেছবেন না, তার কোনো গ্যারেন্টি নেই। কোথাও না কোথাও উনি অ্যাকচুয়ালি কিছু একটা ব্যালেন্স করতে চাইছেন। হ্যাঁ, কিছু একটা ব্যালেন্স করতে চাইছেন, যে না, আমি মানে এই জায়গাতেই আমি স্ট্রং, যা আগে যা হয়েছে হয়েছে, আমি আর কোনো এই মানে আপনাকে যে প্রতিশ্রুতিটা উনি দিয়েছেন সেই 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 জায়গাতে উনি যাবেন না। এইভাবে উনি নিজেকে ব্যালেন্স করতে চাইছেন। ওনার নিজস্ব একটা, বললাম না, একটা ইমোশন, কিছু একটা বিলিফ সিস্টেম আছে। এইভাবেই উনি ব্যাপারটাকে ব্যালেন্স করতে চাইছেন। ওই কথা বলে বলে সময় কাটিয়ে দেবেন, মিষ্টি মিষ্টি কথা বলবেন, বাট উনি করবেন না আদতে কাজটা। ওনার জায়গা থেকে উনি সরবেন না, উনি ঠিক করেই নিয়েছেন। তো আমার মনে হয় পাইল নাম্বার 3, এরকম মানুষের উপর ট্রাস্ট করা উচিত না। আমি বলবো ইনিও আপনাকে মিথ্যে প্রতিশ্রুতিই কিন্তু দিচ্ছেন। ব্যালেন্সে রাখবেন উনি ব্যাপারটা। এই পাইল নাম্বার 3 যারা চুজ করেছেন, এই ব্যক্তিটি ভীষণ খতরনাক। দেখুন, কোনো মানুষ ধরুন কোনো কাজ পারবে না, বা সেই কাজটা তার দ্বারা কোনো কারণেই হোক সে করবে না বা হবে না, সে যদি বলে দেয় না যে না আমি পারবো না, তাহলে ব্যাপারটা ইজি হয়ে যায়। কিন্তু সে যদি এ কথা ও কথা বলে যদি টাইম পাস করে, আপনাকে যদি ঝুলিয়ে রাখে, তাহলে কিন্তু ব্যাপারটা ভীষণ 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 ক্রিটিক্যাল হয়ে যায়। আপনিও কনফিউজ হয়ে যাবেন যে আমি কোন দিকে যাব, এদিকে না ওইদিকে, আর কতদিন, আপনিও ধৈর্য হারিয়ে ফেলবেন। তো আমার মনে হচ্ছে এই পাইলটা যারা চুজ করেছেন, তারা এই ধরনেরই কিছু এক্সপেরিয়েন্স করতে চলেছেন। তো উনি ওনার ইগোর জায়গায় ভীষণ স্ট্রং। হ্যাঁ, ভীষণ জেদ, ভীষণ একগুঁয়েমি আছে। হ্যাঁ, ব্যাপারটা উনি ব্যালেন্স করে চলবেন, কিন্তু আদতেও উনি ওনার প্রতিশ্রুতি রাখবেন না। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।